সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। একটি অধ্যায় শেষ হয়েছিল নীরব এক প্রস্থানে। একজন নেতা নয়, একদম পুরো একটি শাসন যুগ, একটি রাজনৈতিক চরিত্র গোপনে লুকিয়ে নির্বাসিত হয়েছিল ইতিহাসের পৃষ্ঠায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি প্রায় 2 দশকেরও বেশি সময়ে দেশের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছেন, তিনি হঠাৎই দেশ ছেড়ে পলায়ন করেন। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন প্রধানমন্ত্রী পালায়? কারণ ছিল অনেক। জনগণের রাস্তায় নেমে আসা আন্দোলন, নির্বাচন ব্যবস্থার পতন, গণমাধ্যমের কণ্ঠরোধ, দুর্নীতি, গুম, হত্যা, লুটপাট। এই সবের মাঝে দেশের মানুষ হাঁপিয়ে উঠেছিল। চারদিকে শুধু হাহাকার, চাকরি নেই, নিরাপত্তা নেই, ন্যায় বিচার নেই। রাজতন্ত্র হয়ে উঠেছিল ব্যক্তি বিশেষের এক নায়কতন্ত্রের প্রতিচ্ছবি। যখন জনগণ তার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হলো, যখন গুজব নয় সত্যের ঝড় বইতে লাগলো রাস্তায় রাস্তায়, তখন রাতের অন্ধকারে কোনো প্রেস কনফারেন্স ছাড়াই একটি সরকার প্রধান চলে গেলেন চুপিসারে। কেউ বলল লন্ডনে, কেউ বলল দুবাইয়ে, কেউ আবার বলল তারপর থেকে আর কেউ তাকে দেখেনি। তবে জানা গিয়েছে সে এখন বর্তমানে রয়েছে ইন্ডিয়াতে। ইতিহাস জানে, কোনো শাসন আজীবন ক্ষমতায় থাকে না। জনগণের কণ্ঠ, চোখের জল, হারানো সন্তান, এই সব মিলে ইতিহাস একদিন বিচার করে। আর ঠিক 1 বছর আগে সেই বিচার শুরু হয়েছে 5ই আগস্ট 2024 ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে। আজ 2025 সালের 5ই আগস্ট, 1 বছর পূর্ণ হলো শেখ হাসিনার দেশ ত্যাগের। এই দিনটি এখন আর শুধু তার পলায়নের দিন নয়, এই দিনটি গণতন্ত্রের প্রত্যাবর্তন সূচনা দিন। আজ আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তারা জানি এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, স্বৈরতন্ত্র কখনো চিরস্থায়ী নয়। সত্য চাপা পড়ে থাকতে পারে, কিন্তু মরে না। শেখ হাসিনার সেই গোপন প্রস্থান ছিল এক ব্যর্থ শাসনের পরাজয়ের প্রতীক। আর আজকের দিন নতুন আলোর প্রতীক্ষার প্রতিজ্ঞা। মনে রাখুন, 5ই আগস্ট শুধু তারিখ নয়, এটা ইতিহাসের ঘূর্ণাবর্তে একটি শিক্ষা যে ক্ষমতা চিরস্থায়ী নয়, জনতার শক্তি চূড়ান্ত।